তারা স্বপ্ন দেখেছিল একটা এমন বাংলাদেশের যেখানে চাকরি পেতে পরিচয় লাগবে না, লাগবে শুধু মেধা। তারা লড়েছিল, বুক চিতিয়ে গিয়েছিল, কোটা না মেধা, মেধা মেধা। তাদের হাতে বই ছিল, মুখে স্লোগান, কিন্তু সরকারের হাতে ছিল গুলি, আর ইতিহাসের পৃষ্ঠায় রং ছড়িয়ে দিয়েছিল শহীদের রক্ত। 2024 সালের 5 জুন হাইকোর্টের এক রায়ে বাতিল হয়ে যায় 2018 সালের সরকারি প্রজ্ঞাপন। ফিরে আসে 30% মুক্তিযোদ্ধা কোটা। এর প্রতিবাদে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় মেধার পক্ষে বৈষম্যের বিরুদ্ধে প্রথম স্লোগান। সর্বমোট কোটাটা 56% এসে দাঁড়াচ্ছে, এইটা মোটেও সহনশীল নয়। দেশে যেরকম এই যে কোটা প্রথার যে বৈষম্যটা তৈরি হচ্ছে, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা ঘোর প্রতিবাদ জানাচ্ছি। সর্বগ্রেডে প্রথম থেকে 20তম গ্রেডে আমরা কোটা বাতিল চাচ্ছি। 30% যে মুক্তিযোদ্ধাদের যে কোটাটা, আমরা মনে করি এটা কখনোই দেওয়া উচিত না। 1 জুলাই হাজার হাজার ছাত্রী ও চাকরি প্রত্যাশী জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। তাদের দাবি ছিল সোজা, সরকারি চাকরিতে যেন মেধা হয় একমাত্র মাপকাঠি। 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 3 দিনের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজপথে তখন একটাই আওয়াজ, বৈষম্যের পতন চাই। বাংলা ব্লকেট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্লাস, পরীক্ষা, কর্মজীবন বন্ধ করে শিক্ষার্থীরা গড়ে তোলে শান্তিপূর্ণ প্রতিরোধ। কিন্তু শান্তি টিকতে দেয়নি স্বৈরাচার। 15 জুলাই ঢাবিতে ছাত্রলীগের হামলা, 16 জুলাই রংপুরে আবু সাইদের মাথায় গুলি, আর তারপরেই যেন আগুনে ঘি ঢেলে দেয় রাষ্ট্র। আবু সাইদের রক্ত শুধু ফুটপাতে পড়েনি, তা ঝরে পড়েছিল কোটি মানুষের হৃদয়ে। এরপর আর কেউ ঘরে বসে থাকেনি। 18 জুলাই থেকে 36 জুলাই, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত সারা দেশ জ্বলে ওঠে। প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি মুখ বলে ওঠে, এই সরকার আর মানে না। হাজার হাজার ছাত্র রাস্তায় পড়ে থাকে রক্তাক্ত, কিন্তু তারা পিছু হটেনি, কারণ তারা জানতো এই লড়াই শুধু চাকরির জন্য নয়, এটা সম্মানের লড়াই, এটা প্রজন্মের অস্তিত্বের লড়াই। 5 আগস্ট 2024, অর্থাৎ ঐতিহাসিক 36 জুলাই, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশের নতুন সূর্যোদয় হয় শহীদের রক্তের বিনিময়ে। এটা ছিল আমাদের জুলাই বিপ্লব। আজ 1 বছর পর আবার এসেছে সেই জুলাই। আবার মানুষ প্রশ্ন করছে, যাদের রক্তে পথ তৈরি হলো তাদের স্বপ্ন কতটা পূরণ হলো। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল। কয়েক সপ্তাহের এই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 1000-এর বেশি মানুষ। আহত হয়েছিলেন আরও অনেকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের হাল ধরেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। যদিও একের পর এক আন্দোলন এখনও থেমে নেই। রাজনীতিবিদদের কণ্ঠে আলোচনা নয়, শোনা যায় একে অন্যকে দোষারোপের কথা। দেশের 17 কোটি 40 লাখ মানুষের একটাই প্রত্যাশা, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া নতুন সূচনার সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। আদনান দেলোয়ার, NTV অনলাইন।